আমার ভাইদেরকে বাংলাদেশিদেরকে বর্ডারে করে হয় আমরা শক্ত একটা প্রতিবাদ করতে পারি না। আমার কোন ভাইকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের আপোষহীন থাকতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে এই যে বর্ডার অঞ্চলে আমরা দেখেছি মাদক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই মাদক উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই তরুণ প্রজন্মকে নষ্ট করে দেওয়ার জন্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি ঘুমে আছেন কিনা আমি জানি না। যদি জেগে থেকে ঘুমিয়ে থাকুন তাহলে আপনাকে জাগানো যাবে না। আর যদি ঘুমিয়ে আসলে ঘুমিয়ে থাকেন, আপনাকে আহ্বান করব চোখ খুলে দেখেন এই দেশের তরুণ প্রজন্ম কি চায়। তারা রেড কার্ড নিয়ে রেডি হয়ে গিয়েছে। ফুটবলে 2টা ইয়েলো কার্ড, এরপরে অলরেডি কিন্তু ইয়েলো কার্ড চলে আসছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা চাই না আপনার মতো সেভিয়র, ফাদার অফ অ্যামেন্ডমেন্ট এবং সংবিধান বিশেষজ্ঞ, আপনার মতো একজন প্রথিতযশা মানুষ ব্যর্থতায় পর্যবেসিত হোক। আমরা চাই মানুষ আপনাকে নিয়ে কি বলে দয়া করে 2 কান দিয়ে শুনুন। গাড়ির গ্লাসটা নামিয়ে শুনুন মানুষ আপনার সম্পর্কে কি মন্তব্য করে। গাড়ির গ্লাসটা নামিয়ে দরজাটা খুলে জনগণের সাথে মিশে জিজ্ঞেস করুন আপনি জনগণের জন্য কি কাজ করছেন। আমার ভাই হাদির এই আধিপত্যবাদী এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে করতে নিজে শাহাদাত বরণ করেছে। আজকে এতদিন হয়েছে, ওনার বিচার দূরে থাক, এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া কতটুকু এগুলো সেই সম্পর্ক আমাদেরকে কিছু জানাচ্ছে না। আমরা আজকে যে শিশুটা সেই শিশুর বাবার মতো আমাদেরকেও কিছুদিন পরে বলতে হবে আমরা আর বিচার চাই না। কারণ এই রাষ্ট্রের বিচার ব্যবস্থা থেকে আমাদের আস্থা দিন দিন উঠে যাচ্ছে। সেজন্য এই সরকারের কাছে আহ্বান থাকবে, আমার ভাই হাদি হত্যার বিচার আপনি সুনিশ্চিত করুন। একই সাথে এই তারুণ্যের যেই চাহিদা রয়েছে, তারুণ্যের যে প্রয়োজন রয়েছে, এই প্রয়োজনগুলোকে আমলে নিয়ে এই কার্ড খেলা বাদ দিয়ে জনগণের মূল যে চাহিদাগুলো রয়েছে, প্রয়োজনগুলো রয়েছে, আইনের শাসন আপনারা নিশ্চিত করুন। কোনো কিছু হলেই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে দুশ্চাপানোর যেই ভূত আপনাদের ঘাড়ে চেপেছে, এই ভূত যদি আপনারা না নামিয়ে আপনারা বেশি দিন চলতে পারবেন না। আপনাদের অপরাধের কার্যক্রমের দায় আপনাদেরকে নিতে হবে। যদি সুরাহা না করতে পারেন তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে রেড কার্ড দেখাবে। আমরা দেখছি থানাগুলোতে যখন কোনো বিচার প্রার্থী যায়, যদি জানতে চায় আপনি কোন দল করেন, যদি হয় বিএনপি, তাকে চেয়ারটা টেনে দুধ চা দিয়ে আরো 2টা টুস্ট বিস্কুট বেশি দেয়। যে বিচার প্রার্থী বিচার দিতে যায়, গিয়ে দেখে যার নামে বিচার দিতে গেছে সে ওসির সাথে বসে দুধ চা একদম টুস্ট বিস্কুটে ভিজে ওসির সাথে খায়। আমরা এই বাংলাদেশ চাই না। আমরা চাই অপরাধীর কোনো পরিচয়, কোনো রাজনৈতিক পরিচয় বিচারের সময় কখনোই বিবেচ্য হবে না। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা যে এই লড়াইটা শুরু করেছি, এই লড়াইতে আপনাদেরকে সামিল হতে হবে। আমরা যদি কোনো ভুল করি আমাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা চাই নেতাকে কখনোই প্রশ্নের ঊর্ধ্বে রাখা যাবে না। নেতাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখলেই তখন থেকেই স্বৈরাচারের উৎপত্তি হয়। আমরা যদি কোনো ভুল করি আমাদেরকে যৌক্তিক প্রশ্নের মধ্য দিয়ে, যৌক্তিক জবাবদিহিতার মধ্য দিয়ে, যৌক্তিক সমালোচনার মধ্য দিয়ে আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখি, এই স্বপ্নের বাংলাদেশে আমরা একসাথে এগিয়ে যাব। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আমাদের দায়িত্ব বুঝে নিতে হবে। আমরা যারা পড়াশোনা করি আমাদের মেধা মনন বিকাশের মধ্য দিয়ে আমাদের এই জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ধর্মী প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। যারা বিদেশে যেতে চায় তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। আমাদের বিভিন্ন জেলায় আমাদের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই তারুণ্য যুবশক্তিকে
বেকারত্ব থেকে মুক্তি দিতে হবে। আমার তরুণ সমাজে চাকরি চায়, তারা বাঁচতে চায়, তারা ঘরের জন্য খাবার নিয়ে যেতে চায়, তারা আর কোনো কার্ড চায় না। আমাদের এই তরুণ প্রজন্মের জন্য বিশেষ নীতি প্রণয়নের মধ্য দিয়ে তাদেরকে দক্ষ, যোগ্য, স্বনির্ভর এবং কারিগরি সেবা প্রদানের মধ্য দিয়ে, প্রশিক্ষণ প্রদানের মধ্য দিয়ে তাদেরকে যোগ্য করে তুলতে হবে। একই সাথে সাথে আমার যে নারী বোনেরা রয়েছে, নারীরা যারা রয়েছে, তাদেরকে কিভাবে জনশক্তিতে রূপান্তর করা যায় সেজন্য সরকারের বিশেষ পলিসি নিতে হবে। সরকার যদি সেটি করতে ব্যর্থ হয় তাহলে জনগণের সামনে তার দুর্বলতা প্রকাশ করুক। আমরা বিরোধী দলে যারা আছি, প্রয়োজনে আমরা আপনাদেরকে সহায়তা করব। প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে আমরা জানি 70% জনগণ গণভোটে ভোট দিয়েছিল, হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছিল। আপনাদেরকে বোকা ভেবেছে, আপনাদেরকে ক্ষণস্মৃতি মনে করেছে আপনারা ভুলে গিয়েছেন। ওনারা যেভাবে 31 দফা ভুলে গিয়েছেন, মনে করেছে এই তরুণ প্রজন্ম হয়তো ভুলে গিয়েছে। ওনারা জানা নেই এই তরুণ প্রজন্ম রাত 3টা পর্যন্ত এল ক্লাসিকো এবং চ্যাম্পিয়ন্স লিগ দেখে, এর পরের দিন আবার স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল করে, কামানের সামনে দাঁড়ায়, গোলা বারুদের সামনে দাঁড়ায়। এই তরুণ প্রজন্ম ভুলে নাই এই 70% ভোটের বিরুদ্ধে, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে। এই তরুণ প্রজন্ম ভুলে নাই বিএনপি তাদের ম্যান্ডেটের সাথে প্রতারণা করেছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার জায়গা থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। উনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালান নাই, আপনারা দেখেছেন, পুরো বাংলাদেশ সাক্ষী। হ্যাঁ ভোটের পক্ষে ওনারা প্রচারণা চালিয়েছেন, চালিয়ে এখন সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে ওনারা হ্যাঁ ভোটের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এই তরুণ প্রজন্ম যখন 15 বছর বয়সে জেনে যায় আপনারা মুনাফিকি করছেন, শপথ ভঙ্গ করছেন, ওয়াদার বরখেলাপ করেছেন, পরবর্তী নির্বাচনে এই তরুণ প্রজন্মকে আপনারা আপনাদের পাশে কখনোই পাবেন না। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা এনসিপি, আমরা এখন মনে রাখতে হয়, অনেকেই আমাদেরকে বলে আমরা হাফ প্যান্ট পরা পার্টি। আমরা হাফ প্যান্ট পরা পার্টি ঠিকই, কারণ আমাদের এই প্রজন্ম হাফ প্যান্টও পরে, 3/4ও পরে, ট্রাউজারও পরে। এই জেনজি প্রজন্মকে পোশাক দিয়ে মাপা যাবে না। এই জেনজি প্রজন্ম সুটেড বুটেড হয়ে ফরমালি জনগণের সাথে ভণ্ডামি করতে পারে না। এই জেনজি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, আমাদের এই রাজনৈতিক দল আপনাদের দল। আমরা জানি অনেকে এনসিপি পছন্দ করেন না, এনসিপি করেন না, কিন্তু এনসিপি একটা ভুল করলে নিজের দল মনে করে এটা সমালোচনা করেন। কারণ এই দলটা গণ অভ্যুত্থান থেকে এই দলটার উত্থাপিত হয়েছে। এই কারণ এই গণ অভ্যুত্থানের অংশ ছিলেন আপনারা শিক্ষার্থীরা, মাদ্রাসা স্টুডেন্টরা। এই গণ অভ্যুত্থানে কৃষক, কামার, দোকানদার, মায়েরা, বোনেরা প্রত্যেকেই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তারা যখন দেখে এই দলটা গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছে, তখন এই দলের সাথে আপনারা একাত্মতা অনুভব করেন। আমাদের এই দলটা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে এই ঈদকে সামনে রেখে এনসিপির দাওয়াত প্রত্যেকটা মানুষকে আপনাদেরকে পৌঁছাই দিতে হবে। এইখানের যারা নেতা কর্মী যারা আছে, আপনাদের কাজ হচ্ছে আরিফ ভাই, মাহাদি ভাই, বিল্লাল ভাই, ফয়সাল ভাই, আপনারা যারা আছেন এইখানের, আপনাদের কাজ হচ্ছে আগামী ঈদকে সামনে রেখে আমাদের এনসিপির আমাদের রাষ্ট্র পরিকল্পনা আপনারা লিফলেট আকারে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছাই দিবেন। হোক সে বিএনপি, হোক সে জামাত, হোক সে পতিত স্বৈরাচারের সে সমর্থক, সে অন্তত আমার এই রাষ্ট্র পরিকল্পনাটা পড়ুক এবং সে দিনের পথে ফিরে আসুক। সেজন্য আমরা চাই, বিএনপির অনেক নেতাকর্মী ওরা দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, কারণ তাদেরকে মূল্যায়ন করা হয় না। আমরা আপনারা যে বাংলাদেশ গড়তে চান, জাতীয়তাবাদী বাংলাদেশ, বাংলাদেশ পন্থার বাংলাদেশ, আমরা একই বাংলাদেশই গড়তে চাই। সেজন্য আমাদের দাওয়াত জন্য প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে
প্রত্যেকটা নারীর কাছে, প্রত্যেকটা হাড়ির মধ্যে আমাদের এনসিপির দাওয়াত যেন অবশ্যই পৌঁছায়। সে আমার প্রশংসা না করুক, অন্তত সে আমাকে নিয়ে সমালোচনা করুক, কিন্তু এনসিপিকে নিয়ে কথা বলুক। আমরা চাই এনসিপি কে গালি দিক, এনসিপি কে সমালোচনা করুক, কিন্তু এনসিপি কে নিয়ে সে কথা বলুক। এনসিপি কে নিয়ে কথা বলুক, কথা বলা জারি রাখতে হবে। কারণ কথা হচ্ছে প্রতিবাদের ভাষা, কথা হচ্ছে স্বাধীনতার ভেহিকল। আমাদের কথা জারি রাখতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা আগামী মাসের মধ্যেই, আমরা ইতিমধ্যেই 100টা উপজেলায় আমরা পৌরসভার মেয়র, আমরা উপজেলা চেয়ারম্যান আমরা ঘোষণা করেছি। ইনশাল্লাহ আমরা তরুণদেরকে আমরা দেখেছি। আপনাদের কি মনে হয় না সংসদে কারা প্রতিনিধিত্ব করছে? তরুণরা কি মনে হয় নিজের বিবেককে বিক্রি করে দিয়েছে? সংসদের কথা দেখে কি মনে হয় তরুণরা নিজের বিবেককে বিক্রি করে দিয়েছে, মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে? আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনগুলোকে তরুণরা যারা আছেন, আপনারা যারা আছেন, যারা 3/4 প্যান্ট পরে আছেন, হাফ প্যান্ট পরা যাদেরকে বলে, যাদের ন্যূনতম বয়স হয়েছে, আপনি যদি আগ্রহী থাকেন আমরা আপনাদেরকে মনোনয়ন দিব। আপনি 50টা ভোট পান, আমার আপত্তি নাই, কিন্তু আপনি জনগণের ভয়ে জয়ে ওঠেন, কারণ আমরা বিশ্বাস করি আপনাদেরকে কিনা যাবে না। সেজন্য যারা প্রার্থী রয়েছেন, উপজেলা চেয়ারম্যান, উপজেলার মেম্বার প্রার্থী হতে চান, আপনারা যারা এইখানে যারা আছেন, আপনারা পৌরসভার চেয়ারম্যান প্রার্থী যারা হতে চান, আপনারা আমাদের স্থানীয় আমাদের যারা নেতাকর্মী রয়েছে এনসিপির, তাদের সাথে যোগাযোগ করবেন। আমাদেরকে বলা হয়েছিল আমরা নাকি 500 ভোট পাবো। হাদি ভাই আর আমি সারাদিন প্রচারণা করে ফোন দিতাম, ভাই কয়টা ভোট হয়েছে? ভাই মাঝে মাঝে বলতো 625টা, আমি বলতাম 550, এরপরের দিন 570। উপরে আল্লাহ, নিচে জনগণ, দুইজনের সহায়তায় 1,72,000 ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। মনে রাখতে হবে সবকিছুর শুরু কিন্তু এক দিয়েই হয়। এই এক দিয়ে শুরু হয়ে সর্বশেষে আমাদের হবে বিজয়। সেজন্য তরুণ প্রজন্মকে কেউ থামায় রাখতে পারবে না। অনেকে মুরব্বীরা মনে করতে পারেন পুরো বক্তব্যের মধ্যে একটা কথাও আমাদেরকে নিয়ে বলে নাই। আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। আমাদের যারা সিনিয়র রয়েছে, আপনাদের অভিজ্ঞতা নিয়ে আমরা পথ চলতে চাই। ইংরেজিতে একটা কথা বলে, দ্য ওল্ডার নোজ দ্য রোড বাট দ্য ইয়াঙ্গার নো হাউ টু রান ফাস্টার। অর্থাৎ আমাদের প্রবীণ যারা আছে, অভিজ্ঞ যারা আছে, আপনারা রাস্তাটা চিনেন, কিন্তু আমরা তরুণরা জানি কিভাবে জোরে দৌড়াইতে হয়। সেজন্য আপনারা অভিজ্ঞরা যারা আছেন, আপনারা অনেকেই হয়তো আমাদের সাথে পথ চলতে চান না, কারণ হয়তো আপনার হাঁটু ব্যথা শুরু হয়ে গিয়েছে, হয়তো আপনি বৃদ্ধ বয়সের ভারে, দায়িত্বের ভারে হয়তো আপনি বিশ্রাম নিতে চাচ্ছেন, রেস্ট নিতে চাচ্ছেন। আমরা আপনাকে ডিস্টার্ব করব না, আপনি শুধু আমাদেরকে পথটা দেখাই দিবেন, বাবার এই পথে যাও, তাহলে জয় নিশ্চিত। আমরা এই পথে কিভাবে যেতে হয় সেই পথ আমরা আবিষ্কার করে নিব। আমরা আপনাদের অভিজ্ঞতা এবং আমাদের তারুণ্যের যেই আমাদের পথ চলা, আমাদের যে স্পিরিট, এই দুইটা নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে 2036 সালে এনসিপির নেতৃত্বে আমরা সরকার গঠন করব ইনশাল্লাহ। অনেকেই বলতে পারেন কথা বড় বড় বলা সহজ। যেটা বললাম শুরু হয় 1 দিয়ে, আমাদের শুরু হয়েছে 6 দিয়ে। ইনশাআল্লাহ এটা সংসদে সরকার গঠন করা পর্যন্ত অব্যাহত থাকবে। এবং এই সরকার কোনো দলের সরকার নয়, এই সরকার তারুণ্যের সরকার। এই সরকার এখানে যারা রয়েছে তাদের সরকার। এই সরকার বাংলাদেশের সরকার। এই সরকার হিন্দুদের সরকার, মুসলমানের সরকার, বৌদ্ধদের সরকার। এই সরকার পাহাড়িদের সরকার। এই সরকার সমতলের সরকার। এই সরকার যে বাংলা বলে তারও সরকার, যে বাংলা ভাষায় কথা বলে না তারও সরকার। এই সরকার আমাদের সকল নাগরিকের সরকার। প্রিয় নাঙ্গলকোটবাসী, আপনাদের আতিথেয়তা আমাকে অনেক মুগ্ধ করেছে। ইনশাল্লাহ এই কুমিল্লার আমাদের যতগুলো আসন রয়েছে 2036 সালের মধ্যে এই প্রত্যেকটা আসন এনসিপির হবে ইনশাআল্লাহ। এনসিপির পতাকা এই প্রত্যেকটা আসনে আমাদের এনসিপির পতাকা প্রত্যেকটা আসনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা 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 কুমিল্লা বিভাগ, শুনেন,
কুমিল্লা বিভাগ চাই, কুমিল্লা বিভাগ চাই, এই কথাটি ভুল। কুমিল্লা বিভাগ, শেষ করি, কুমিল্লা বিভাগ চাই এই কথাটি ভুল। আমরা কখনোই বলবো না কুমিল্লা বিভাগ চাই, কারণ কুমিল্লা বিভাগ তো অলরেডি আছে। তো যেই জিনিস আছে এই জিনিসকে আবার নতুন করে চাইবো? কুমিল্লা বিভাগ তো অলরেডি আছে, তাহলে সেটা কি? আমাদের যে বিভাগটা আছে সেটার নামটা যেন কুমিল্লা হয়, সেটাই তো কথা, এবং সেটাও হবে। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার করতে চেয়েছে, কিন্তু এই সরকার উনাদের একটা কমিটমেন্ট ছিল মনে হয়, আমি নিশ্চিত না, একটা কমিটমেন্ট মনে হয় ছিল যে উনারা নিজেরাই সেটা করতে চেয়েছেন। উনারা নিজেরা আসছেন। গত 2-3 দিন আগে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা এসেছিলেন। কুমিল্লাবাসী হতাশ হয়েছে। উনি বলেছেন যদি জনগণের চাহিদা থাকে তাহলে বিভাগ হবে। 1983 সাল থেকে আন্দোলন শুরু হয়েছে, উনার কান পর্যন্ত মনে হয় যায় নাই, উনি মনে বুঝতে পারেন নাই যে জনগণের চাহিদা আছে কি নাই। এখন জনগণের চাহিদা যদি বিভিন্নভাবে বুঝাইতে হয় তাহলে আমরা প্রয়োজনে বুঝাবো না? আমাদের চাহিদা বুঝাইতে পারবো না আমরা ইনশাল্লাহ। একই সাথে নাঙ্গলকোট কেন্দ্রিক নাগরিক যে সমস্যাগুলো রয়েছে, ফায়ার সার্ভিসের হচ্ছে এখানে সমস্যা রয়েছে, ফায়ার সার্ভিসের অপ্রতুলতা রয়েছে। এখানে প্রচুর পরিমাণ মানুষ বিদেশে যায়, তাদের ট্রেনিং সেন্টার নাই, যেটা কিছুক্ষণ আগে বলেছে, ফাংশনাল ট্রেনিং সেন্টার নাই। এই ট্রেনিং সেন্টার খুবই নামে ভাই আছে, সরকারি হসপিটাল আছে না, আছে, নামে আছে, কামে নাই। আমাদের কি ভাই কার্ড তো নামে আছে, কামে আছে? মানুষ তো মনে করে কার্ড লয়ে হচ্ছে, আমি তো মাঝে মাঝে টিভিতে দেখি, সে মনে করে কার্ডটা ব্যাংকে ঢুকাইলেই মনে টাকা বের হয়, বলেন তো নামে আছে, কিসে নাই? কামে নাই। আমাদের কামে লাগবে, আমাদের ভাষা ইনস্টিটিউট লাগবে, আমাদের জায়গা থেকে আমাদের মেডিকেলের আধুনিকায়ন লাগবে। এই যে আমাদের তো মন্ত্রী মিনিস্টারদের মতো আমাদের অবকাশ যাপনের জন্য শ্রীলঙ্কা, তারপরে হচ্ছে সিঙ্গাপুর, থাইল্যান্ড যাওয়ার মতো আমাদের বিমান ভাড়াও নাই। আমরা চিকিৎসা করাবো কোথায়? আমরা চিকিৎসা করাইলে দেশের মধ্যেই করাইতে হবে। এই স্বাস্থ্য কেন্দ্রগুলোর আমাদেরকে উন্নতি করতে হবে। ভাইয়েরা, আমরাই আমাদের দেশটাকে, কারণ যেহেতু আমাদের ওই টাকা নাই বিদেশে গিয়ে চিকিৎসা করানোর, সন্তানদেরকে বিদেশে পাঠানোর, আমাদের সম্পদ দিয়েই আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আমরা উন্নত করতে হবে। আপনারা ইয়েস, আমি এটার সাথে একমত। কিছুক্ষণ আগে এটাই বললাম, যারা দায়িত্বপ্রাপ্ত, যেই সার্ভিস, ধরেন একটা লোক সিঙ্গারা বানায় সারাদিন বসে বসে এখানে, উনাকে বললেন ভাই আপনার সিঙ্গারাটা আপনি খান তো, উনি বললো যে না আমি আমার সিঙ্গারা খাবো না, উনি দেখা যায় সিঙ্গারা আইনা খায় কুমিল্লা বাজার থেকে, ওনার নিজের বানানো সিঙ্গারা উনি খায় না, আনে কোন জায়গা থেকে? কুমিল্লা থেকে আনে। তার মানে এই সিঙ্গারা কি আর আপনি কখনো খাবেন? যে স্বাস্থ্যমন্ত্রী, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যের মান উন্নয়ন করার জন্য, ওই লোক যদি সিঙ্গাপুর চিকিৎসা নিতে যায়, ওই স্বাস্থ্য থেকে আর আপনি চিকিৎসা নেবেন? যেই বাস ড্রাইভার বা যে ট্রাক ড্রাইভার, সে নিজের পরিবারকে তার বাসে তুলে না, ওই বাসে কি আপনার উঠতে ভরসা পাবেন? যেই লোক দেশ চালায়, সেই দেশে যদি তার নিজের সন্তানদেরকে না রাখে, ওই দেশে আপনার থাকতে ইচ্ছা হবে? আপনি কি করবেন? ড্রাইভার চেঞ্জ করবেন না? করবেন কিনা? সেজন্য আমরা চাই যেই ড্রাইভার তার নিজের পরিবারকে তার বাসে তুলতে পারে না, আস্থা পায় না, ওই ড্রাইভারের বাস চালানোর দরকার নাই। কলের ধাক্কা, ইশারা বুঝলে বুঝ। আপনারা ভালো থাকবেন। সারা বাংলাদেশে কোনো মার্কেট আছে? মার্কা আছে? সারা বাংলাদেশে কোনো মার্কা আছে? টেকনাফ থেকে তেতুলিয়া কোনো মার্কা আছে? তরুণদের কোনো মার্কা আছে? ভোট না দিলেও মার্কা আছে, ভোট দিলেও মার্কা আছে। ওই সেই মার্কা, হাতের তালে মুখে বলি, সবার আগে সংসদে সরকারে এবার যাবে, সরকারে জিতবে কারা? তরুণের আমাদের জিতবে কারা? ইনকিলাব। নাঙ্গলকোটবাসী ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।